মাশাআল্লাহ, অনেক সুন্দর প্রিয় বন্ধুরা, ঘুঘুডাঙ্গার মনোরম দৃশ্য। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই জায়গার নাম কি? ঘুঘুডাঙ্গা তালবাগান। আর এটা কোন ইউনিয়নের মধ্যে? ইউনিয়ন হাজিনগর। আর উপজেলা? নিয়ামতপুর। আর জেলা? নওগাঁ। আপনাকে ধন্যবাদ চাচা, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটিতে দেখবেন ঘুঘুডাঙ্গার তালবাগান। এটার অবস্থান নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নে। এটা বগুড়া চারমাথা এলাকা। এখান থেকে একটি বাসে উঠে বসলাম। এই বাসটি নওগাঁ মহাদেবপুর যাবে। নওগাঁ জেলার মহাদেবপুর নেমে সেখান থেকে যাব সাতরা হয়ে সেই কাঙ্ক্ষিত তালতলি অর্থাৎ ঘুঘুডাঙ্গার তালবাগান। গাড়িটি নওগাঁ ফিলিং স্টেশনে চলে আসলো। দেখুন, এখান থেকে তেল ভরাচ্ছে গাড়িটি। 10 মিনিটের জন্য একটু বিশ্রাম নিলাম, আবার গাড়িতে উঠলাম। আব্দুল জলিল পার্ক পার হয়ে নওহাটা মোড় পার হয়ে এখন যাচ্ছি আমরা মহাদেবপুর দিকে। এখন আমরা চলে আসলাম মহাদেবপুর মাছ চত্বর এলাকা। দেখুন, এখান থেকেই সাতরা রোড। এখানে একটি অটো চার্জারে উঠে বসলাম। এখন যাচ্ছি সাতরা। সেই সাতরা থেকে যাব ঘুঘুডাঙ্গা তালতলি অর্থাৎ ঘুঘুডাঙ্গা তাল গাছের সারি এলাকায়। এখানে দেখতে পাচ্ছি আত্রাই নদীর অপূর্ব সৌন্দর্য। এই নদীটির পাশ ঘেঁষে সুন্দর একটি পাকা রাস্তা সাতরা দিকে চলে গিয়েছে। অপূর্ব এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এই এলাকাটি কাঞ্চন বিলের ঘাট। এটাও একটি অপূর্ব দর্শনীয় এলাকা প্রিয় বন্ধুরা। এখন আমরা ধীরে ধীরে যাচ্ছি সেই ঘুঘুডাঙ্গা তালগাছের সারি এলাকায়। রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম ঘুঘুডাঙ্গা সেই আমাদের কাঙ্ক্ষিত তালবাগান এলাকায়। এখানে দেখুন, দুটি তাল গাছ রড সিমেন্ট দিয়ে বানিয়ে রেখেছে। কৃত্রিম দুটি তাল গাছ অর্থাৎ গেট হিসেবে এখানে সংবর্ধনা করছে। প্রিয় বন্ধুরা, দেখুন মাটির দোতলা বাড়ি, অপূর্ব দেখতে প্রিয় বন্ধুরা, খুবই ভালো লাগছে। আপনারা ঘুঘুডাঙ্গা বেড়াতে আসলে দোতলা মাটির বাড়িও দেখতে পাবেন। সুপ্রিয় বন্ধুরা, এখন আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত ঘুঘুডাঙ্গা তালবাগান এলাকায়। দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর তাল গাছের সারিগুলো দেখতে পেয়ে। অপূর্ব ঘুঘুডাঙ্গা। বাংলাদেশের নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নে অবস্থিত ঘুঘুডাঙ্গা তালবাগান বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। এটি তালতলি নামেও পরিচিত, অর্থাৎ এখানকার স্থানীয় মানুষ তালতলি নামে চেনে এই এলাকাটি। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এই সড়কের দুই পাশে সারি সারি তাল গাছ এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করেছে। নওগাঁ জেলা শহর থেকে প্রায় 65 কিলোমিটার পশ্চিমে হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা শিবপুর সড়কই হল এই তালবাগান। 1986 সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান পরে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এই সড়কের দুপাশে তাল বীজ রোপণ করেছিলেন। সেই বীজ থেকে গজিয়ে ওঠা তাল গাছগুলোই এখন এই স্থানটিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। 2008 সালে স্থানীয় একজন ভিক্ষুক গহের আলী নিজ উদ্যোগে তাল গাছ লাগানো শুরু করেন, যা পরবর্তীতে এই তাল গাছের আধিক্য বৃদ্ধিতে সহায়ক হয়। বিশাল তাল গাছের সারি এই সড়কের দুপাশে প্রায় 5000-এরও বেশি তাল গাছ দাঁড়িয়ে আছে, যা এক নয়নাভিরাম দৃশ্যের সৃষ্টি করে। এটি বাংলাদেশের দীর্ঘতম তাল গাছের সড়কগুলির মধ্যে অন্যতম।
দেখুন বন্ধুরা, তাল ধরে আছে, মহিষা তাল অর্থাৎ কালো রঙের তাল, বিশাল বড় বড় তাল। প্রিয় বন্ধুরা, দেখে খুব ভালো লাগছে। চোখ ধাঁধানো, মন ভোলানো এই ঘুঘুডাঙ্গার তাল বাগানটি, প্রাণ জুড়িয়ে গেল প্রিয় বন্ধুরা এই নয়নাভিরাম দৃশ্য দেখে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই জায়গার নাম কি? ঘুঘুডাঙ্গা তাল। ঘুঘুডাঙ্গা তাল বাগান। আর এটা কোন ইউনিয়নের মধ্যে? ইউনিয়ন হাজিনগর। হাজিনগর। আর উপজেলা? নিয়ামতপুর। নিয়ামতপুর। আর জেলা? জেলা নওগাঁ। নওগাঁ। আপনাকে ধন্যবাদ চাচা, অসংখ্য ধন্যবাদ। তাল গাছের সবুজ সারি, চারপাশের ফসলের ক্ষেত এবং নির্মল বাতাস এই স্থানটিকে এক শান্ত ও মনোরম পরিবেশে পরিণত করেছে। প্রিয় বন্ধুরা, ক্লান্ত পথিকেরা এখানে এসে বিশ্রাম নেন। প্রচণ্ড গরমের দিনে এখানে এসে বসলে প্রশান্তি অনুভব করবেন প্রিয় বন্ধুরা। এটি এখন শুধু স্থানীয়দের কাছেই নয়, দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের কাছেও একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। প্রতিদিন অসংখ্য মানুষ এই তালগাছের সৌন্দর্য উপভোগ করতে আসেন। পর্যটকদের সুবিধার জন্য এখানে বসার বেঞ্চ, সুপেয় পানির জন্য নলকূপ এবং টয়লেটের ব্যবস্থা রয়েছে। তালপিঠা উৎসব গত কয়েক বছর ধরে স্থানীয়দের উদ্যোগে এখানে 3 দিনব্যাপী তাল পিঠা উৎসব এর আয়োজন করা হচ্ছে। এই মেলাকে ঘিরে আশপাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ দেখা যায়, যেখানে বিভিন্ন ধরনের তালের পিঠা ও হস্তশিল্পের পসরা নিয়ে বসে থাকে দোকানিরা। কিভাবে যাবেন এই ঘুঘুডাঙ্গাতে? নওগাঁ অথবা রাজশাহী শহর থেকে সড়ক পথে বাস বা অটোরিকশা যোগে নিয়ামতপুর উপজেলা সদরে যাওয়া যায়। সেখান থেকে আবার অটোরিকশা যোগে সরাসরি ঘুঘুডাঙ্গা তালতলি সড়কে পৌঁছানো সম্ভব। ঘুঘুডাঙ্গা তাল বাগান একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করছে, তেমনি এটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তাল গাছের সৌন্দর্যকে তুলে ধরেছে। এটি প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের জন্য একটি চমৎকার গন্তব্য হতে পারে। প্রিয় বন্ধুরা, দুপুরবেলা তাই একটু হালকা খিদে পেয়েছে। এখান থেকে মুড়ি চানাচুর মাখা খেয়ে একটু হলেও ক্ষুধা নিবারণ করব। দেখুন, খুব সুন্দর, দারুণ টেস্ট পেলাম এখানকার মুড়ি মাখা খেয়ে, খুবই ভালো লাগলো। রাজধানী ঢাকা থেকে আসতে চাইলে ঢাকা থেকে সরাসরি নওগাঁ মহাদেবপুর এসে নামবেন। সেখান থেকে অটোরিকশা বা সিএনজি যোগে অনায়াসে এই ঘুঘুডাঙ্গা তাল বাগানে আসতে পারবেন। প্রিয় বন্ধুরা, এখন ধীরে ধীরে এই সুন্দর ঘুঘুডাঙ্গা তাল বাগান থেকে বিদায় নেব। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।